আমি আমাদের দিদার ভাইয়ের কাছে একটু যাব। যে আমরা ইতিহাস দেখতে পারি যে বদর যুদ্ধে আসলে খোদা তাআলার রহমতটা এমন ছিল যে প্রথম কথা হলো মানে প্রথম দিন মানে যারা কুরাইশ বংশ যারা আগে থেকে উপস্থিত হয়েছিল বদরের ময়দানে, যেটা মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, 80 মাইল মেবি 80 মাইল দূরে একটা গ্রাম, যেটা বদর, যেটা উপো আছে একটা মেবি বদরের যুদ্ধে বদরের নামে। তো ওখানে যারা উপস্থিত হয়েছে তারা আগে থেকে উপস্থিত হয়েছে, এবং তারা আগে থেকে উপস্থিত হয়ে বদরের ময়দানে একটা সেফ জায়গাতে তারা, মানে যেটা ভালো পরিবেশ জন্য ভালো, মানে যেমন মরুভূমিতে যেটা হয় বেশি বালু বালু কাদা বালুময়, সেখানে তারা একটা ভালো জায়গায়, শক্ত জায়গায় কাফেররা সেখানে উপস্থিত হয়েছে। কিন্তু আল্লাহ নবীর দল যারা, আমাদের ইসলামের দল যারা একটু দেরিতে গিয়েছিল, তারা তো অনেক কষ্টে গিয়েছে, তো যখন পৌঁছেছে তখন তারা একটা ভালো জায়গায় পায় নাই। কিন্তু তখন কিন্তু একটা জিনিস আমরা ইতিহাস ঘাটে দেখি যে বৃষ্টি হয়েছিল, রহমতের বৃষ্টি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যেটা আমার গা শিরশিরে উঠেছে। ওই যুদ্ধ ওটা কতটা ইম্পর্টেন্ট ছিল যে যারা বালুতে ছিল আমার ইসলামের দল, যখন বৃষ্টিতে সেটা শক্ত হয়ে গেছে, আর ওরা শক্তটা লোধ হয়ে গেছে, নোয়াখালী ভাষায় যদি বলি যে কাদা হয়ে গেছে। তো এই বিষয়ে আপনার মানে খোদা তাআলার এরকম রহমত বিষয় আপনাকে মানে কিরকম? এক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে প্রথমে বলছিলাম যে আল্লাহর উপরে যদি আস্থা এবং ভরসা থাকে, আল্লাহ তাআলা আপনাকে যে কোনো পরিস্থিতিতে উত্তরণ করে আমাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই যে আল্লাহ আমার সাথে কেন এরকম করতেছে। আমরা হতাশ হয়ে আল্লাহকে অনেক সময় অনেক রকম মানে ব্যাড রিয়েক্ট করি। এটি একজন মুমিনের ভাষা হতে পারে না কখনো। সেক্ষেত্রে আমরা যদি কোরআন যেটা বলছিলাম, আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সাহাবায়ে কেরামদের ঈমান তো আমরা বুঝি, তাদের ঈমানের লেভেল কত উপরে ছিল, কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা অনেকটাই আছে। সেক্ষেত্রে তাদের যে ঈমানের একটা পাওয়ার, তারা আল্লাহকে, এই যে একটা গজল গাইলো, আল্লাহকে যারা পেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশাও তাদের নাই। এটা ছিল মুমিন। কারণ মুমিনের জীবনটাই আল্লাহ তাআলা বলেছেন যেটা কারাগারের মতো, তারা জান্নাতের নেশায় কাজ করে। সেক্ষেত্রে তাদের এই দুঃখ কষ্টগুলো তাদের কাছে তেমন কষ্ট মনে হয় না, এটা একটা সামান্য কষ্ট। এই কষ্ট যদি পুঁজি করে তারা কাজ করতে পারে, তাদের জন্য রয়েছে বিশাল জান্নাত এবং এটি চিরস্থায়ী। তো সেক্ষেত্রে যে বদরের প্রান্তরে আমরা আমরা পড়েছি, সেক্ষেত্রে যে বালুগুলো তখন তাদের জন্য, যদি বৃষ্টি না হতো মুসলমানদের জন্য সেখানে লড়াটা একটু কঠিন হয়ে যেত। বালুতে হাঁটা কষ্ট, লড়াই করা কষ্ট, কারণ বালু অনেক সময় স্লিপ করে, বা এখানে যে যুদ্ধ করার যে একটা পরিস্থিতি সেটা থাকে না। সেক্ষেত্রে আল্লাহর রহমতকে আমরা এটা বলতে পারি। বদরের যুদ্ধ পুরোটাই ছিল আল্লাহর রহমত, এবং আর মুসলিমদের জন্য ছিল একটা অনুপ্রেরণা, আর সাহাবায়ে কেরামদের জন্য ছিল একটি বড় পরীক্ষা। এক্ষেত্রে যারা সত্যিকার ঈমানদার, তারা সত্যিকার আল্লাহকে ভালোবাসে, ভরসা করে, তারা এগিয়েছিল। মুনাফিকরা কিন্তু বদরের যুদ্ধে যেতে পারে না, কারণ তারা শুরুতে ভয় পেয়ে গেছিল যে 1000+ অস্ত্র শস্ত্রে সজ্জিত একেবারে, যে ওই সময় প্রেক্ষাপটে তো কুরাইশ বংশ অনেক শক্তিশালী ছিল, এবং তাদের বিরুদ্ধে লড়াই করা একমাত্র আল্লাহকে ভালোবেসে আনুগত্য করার নাম। এর বাইরে যাদের দুর্বল ঈমানদার আছে, যারা, তাদের পক্ষে বদরের যুদ্ধ তারা চিন্তা করতে পারে না, এরকম ভয় ছিল। সেক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত ছিল, কারণ তারা আল্লাহকে ভরসা করেছে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা ছিল। সে কারণে আল্লাহ বলতেছেন ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ভরসা করতে পারো, আমাকে বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে বিজয় দান করব। তো সেই ভরসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছে, আমরা সেটা দেখতে পাই।